হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত। তো চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। তো দেখতেই পাচ্ছ সকালবেলা আমি লিচু কিনে নিয়েছি, পাড়ায় বিক্রি করতে এসেছিলো তো লিচু নিয়েছি। ওটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম যে দেখো কত পাতা আর একটুখানি লিচু দিয়েছে। তো তারপরে এদিকে না আমি বালিশগুলো একটুখানি রোদে দিয়েছিলাম, কারণ আজকে বালিশগুলো বহুদিনের হয়ে গেল, তো প্রায় 7-8 বছর হয়ে গেল। আর তুলোগুলো একদম কমে গেছে, আর ওগুলোও না মানে ওয়ারগুলোও নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে যাচ্ছে। তো ওই জন্য ওগুলোকে আবার একটু চেঞ্জ করব। তো এদিকে দেখতে পাচ্ছ পাবদা মাছ এনেছিল তোমাদের দাদাভাই, আর মাংস এনেছিল, আর অল্প একটু মাছের ডিম এনেছিল টক করবার জন্য। তো এদিকে আমি পাবদা মাছগুলো তুলে রেখে দিলাম এগুলো ফ্রিজে। আর দেখতে পাচ্ছ কত পিঁপড়ে হয়ে গেছে। আমি জলটা ঝরতে চুবড়িতে দিয়ে বাইরে গেছিলাম বালিশগুলো রোদে দিতে, তার মধ্যেই এত পিঁপড়ে হয়ে গেছে। আর তারপর তো অনেকটাই বেলা হয়ে গেছিল, যেহেতু বালিশ ফালিশ রোদে দিচ্ছিলাম, এদিকে মাথাটাও আমার খুব ঘুরছিল। তাই এক গ্লাস নুন চিনির জল খেয়ে এখন 12টা 15 বাজে, এখন আমি চলে গেছিলাম রান্নার দিকে। তো রান্না, হ্যাঁ, তার আগে আমি অনেকগুলো জামা কাপড় কাচাকাচি করেছি। তোমাদের দাদাভাই তো দীঘা গিয়েছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমাদের দাদাভাই দীঘা থেকে আসার পর ওই জামা কাপড় অনেক কিছু ছিল, তো তো সেগুলোই সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম। তো যার জন্য দেরি হয়েছে। দিয়ে একদম আমি স্নান করে 12টা 15, তোমরা তো দেখলেই তো, তখন নুন চিনির জল খেয়ে আমি একদম চান টান করে এদিকে রেডি হয়ে গেছি। দেখতেই পাচ্ছ এবার রান্না বসাবো। আর চুলটা গুটিয়ে নিলাম, যেহেতু সিঁদুর পরবো, কারণ খোলা চুলে নাকি সিঁদুর পরতে নেই। তো তার জন্য আমি চুলটা গুটিয়ে নিলাম, নিয়ে এদিকে সিঁদুর পরতে চলে এলাম। আর সিঁদুর টিঁদুর পরে তারপর রান্নার দিকে লেগেছিলাম। আর এত আজকে কষ্ট হয়েছিল না, একদিকে রান্না বসাচ্ছিলাম আর একদিকে ছুটে গিয়ে মানে যে কাকুটা আর কি করতে এসেছিলো বালিশগুলো, ওই বালিশের তুলোগুলো ফেলে দিয়ে না, সরি, ওই বালিশের তুলোর সাথে আরও কিছু তুলে দিয়েছিল। আর একটা অন্যরকম বালিশ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কার্পাস তুলোর বালিশ। তো ওই বালিশটাকে আমি মানে ওই বালিশের তুলোটা একটা পাশ বালিশে একটু ছোট ছিল পাশ বালিশটা, তো ওতে দিয়ে পাশ বালিশটা বড় সাইজের করে নিয়েছিলাম। আর এদিকে তার মাঝখানে আমি চলে এলাম বেগুন তুলতে। দেখতে পাচ্ছ বেগুন গাছে বেগুন হয়েছিল আমাদের, তো বেগুন তুলতে চলে এলাম এদিকে, যেহেতু পুঁই শাক করবো আজকে। আর সেদিকে বেগুনটা তুলতে গিয়ে না দেখতেই পাচ্ছ একটা ছোট বেগুনও না ওর সাথে আমি তুলে নিয়েছে, বুঝতে পারিনি, একদম ছোট্ট বেগুন ওটার সাথেই তুলে নিয়েছিলাম। তো তারপরে এদিকে কাকু রীতিমতো চলে এসেছিল কাজ করতে, তো ওনাকে একবার চা করে দিচ্ছিলাম। তুলো ওজন দেখতে গেছিলাম, তো যে বললাম কার্পাস তুলোর একটা বালিশ ছিল, মাথার বালিশ, তো সেটাও এই পাশ বালিশটায় দিয়ে এটা বড় করে একদম প্রমাণ সাইজের করা হলো। এটা ছোট ছিল, তো এটা প্রচণ্ড জানো তো ভারী হয়ে গেছে বালিশটা। আর তারপর মাথার বালিশগুলো যে মানে আরেকটা, যেহেতু কার্পাস তুলো বালিশ একটা ছিল আর 3টে শিমুল তুলোর ছিল, তো সেটা আমি ওই কার্পাস তুলোটা এতে দিয়ে আর কার্পাস তুলোর জায়গায় ওই রকমই একটা শিমুল তুলোর বালিশ করলাম। টোটাল 4টে শিমুল তুলোর বালিশ করেছি। আর এদিকে দেখতে পাচ্ছ ভালো করে ওটাকে পিটিয়ে দিল, আর আমি ওটাকে রোদে দিয়েছিলাম। আর এইদিকে এই যে 4টে বালিশ পুরো রেডি আমার। তো কাকু এখন সেলাইটা করে দিচ্ছে তুলো ভরে। প্রায় 2 কেজি 2.5 কেজি তুলো লেগেছে এই 4টে বালিশেই। তো আগের তুলো ছিল সেগুলো দিয়ে, তো এদিকে কাকু ভালো করে এটাকে আবার ঠিক করে দিচ্ছে। আর এত উঁচু হয়ে আছে না, আমরা এখন ঘাড়েও দিতেও পাচ্ছি না, মাথায় এত উঁচু হয়ে গেছে, ওর ওপর বসে থাকছি, শুয়ে থাকছি। তো এতক্ষণে কিন্তু প্রায় 2:30 বেজে গেছিলো। আমি ওদিকে রান্না করতে করতে মাংস রান্না করছিলাম, মাংস, তারপর করেছিলাম মাছের ডিম দিয়ে টক, সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো। তো তার মাঝখানে তোমাদের দাদাভাইকে খাবার দিয়ে এসেছিলাম। আর এইগুলো না করলেই চলছিল না, কারণ বালিশের ওয়ারগুলো ছিঁড়ে তুলো বেরিয়ে যাচ্ছিল। মানে অনেক বছর হয়ে গেছে, তার একদম নরম হয়ে একদম মানে গর্ত টাইপের হয়ে গেছিলো। তো তার জন্য এগুলো ঠিক করে নিলাম। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই ওদের খাওয়া হয়ে গেছে, আর আমি জাস্ট এখন খেতে বসেছি। কাকু ওগুলো সব করে দিয়ে চলে যেতে আমি একদম ওয়ার ফোয়ার পরিয়ে তারপর খেতে বসেছি। এদিকে দেখতে পেলে পুঁই শাক, মাছের ডিম দিয়ে টক আর মাংস হয়েছিল। তো এখন 3:45 বাজে, জাস্ট আমি খেয়ে উঠে বাসন ধুয়ে আবার গা ধুলাম, যেহেতু সকালে স্নান হয়ে গেছিলো, আবার গা ধুয়ে এসে জাস্ট শুলাম। অঙ্কুশ বলল মা আমি আম খাবো, লিচু খাবো। তো দেখতে পেলে এদিকে লিচুর কত পাতা বেরিয়েছে।
আর এই কটা লিচু বেরিয়েছে, 1 কেজি লিচুর এই কটা লিচু আর অত পাতা। তো অঙ্কুশকে বললাম পাতাগুলো ফেলে দিতে। আর এদিকে আম, আর কার কার এই গরমকালে আম আর লিচু খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও তো, আমার তো ফেভারিট। আর দেখতেই পাচ্ছ অঙ্কুশ কিন্তু সাইকেল চালানো শিখে গেছে মোটামুটি। আর তারপর বিকেলবেলা এদিকে আমাদের উঠোনের গাছের আম পাড়া হচ্ছিল, এদিকে পিসেমশাই আম পাড়ছিল। এই দেখো আম পাড়তে পারতে আর আমি ভিডিও করছিলাম। তারপর জানো তো পিসেমশাই ওই লাঠিটা রেখেছিল আর লাঠিটা উল্টে গেছিল, আর একটু হলে মানে কারোর মাথায় লাগতো। যাই হোক সেটা ভিডিও করা হয়নি। তো সবাই বলছিল ওটাই তো ভিডিও করতে পারতাম। তারপর আমার ফোনটাও ভাঙতো, আমার মাথাটাও ভাঙতো। তো তারপর এদিকে দেখো পিসেমশাইও উল্টিয়ে যাচ্ছিল, আমরা তো খুব হাসছিলাম, কারণ ওখানটা অনেকটা ঘাস আছে তো তো তার জন্য ওখানটা বুঝতে পারেনি। আর এদিকে এই আমগুলো সব পাড়া হয়েছে। আর জানো তো এই গাছের আম কিন্তু প্রচণ্ড মিষ্টি। আর তারপর সন্ধেবেলায় চলে এলাম চা করতে। আর এই চাটা কিন্তু করেছিলাম আমি ভাস্করদার স্টাইলে। ভাস্করদাটা আবার কে তোমাদের হয়তো মনে হবে, ভাস্করদা হচ্ছে যে আমাদের সাথে পুরী গিয়েছিল, দীঘা গিয়েছিল, দেখতেই পেয়েছো তোমরা ভ্লগে। তো ভাস্করদা আমাদেরকে চা বানিয়েও খাইয়েছিল, সেটাও তোমাদেরকে ভ্লগে শেয়ার করেছিলাম। তো এটা কিন্তু ভাস্করদার স্টাইলের চা, কারণ ভাস্করদা চা পাতাটা দিয়ে চায়ের লেমন টিতে চা পাতা ফোটায় না, ঢাকা দিয়ে রাখে। তো আমিও ঢাকা দিয়ে রেখেছিলাম, সেই মতোই বানিয়েছিলাম। তো তারপর একটুখানি তোমাদের দাদা ভাইকে নিয়ে রিলস বানাতে চলে এলাম। তো আজকের ভিডিওটা সবার কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।